সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি বাড়িতে সবাই সুস্থ রয়েছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করছো। এই মুহূর্তে তোমরা সবাই বাড়িতে বাবা মার কথা শোনার চেষ্টা করবে এবং তাদের কথা অনুযায়ী চলবে। আজকের ক্লাসে আমি তোমাদের বইয়ের মডেল 5 এর 7 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 7 নং এ বলা হয়েছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে আমরা প্রথমে এ নং প্রশ্নটি দেখব। এ নং এ বলা হয়েছে হোয়াট ডিড দ্য ফার্মার হ্যাভ। আমরা যদি প্যাসেজ ফলো করি তাহলে দেখতে পারবো কৃষকের একটি রাজবংশী ছিল। তাহলে আমরা অ্যানসারে লিখতে পারি দা ফার্মার হ্যাড এ ম্যাজিক গোস। তাহলে আমরা এই লং অ্যানসারটি লিখে নিব দা ফার্মার had a magic goose. The farmer had a magic goose. The farmer had a magic goose, অর্থাৎ কৃষকের একটি জাদুকরী রাজবংশী ছিল। এখন আমরা বি নং প্রশ্নটি দেখব। What did the goose give every day? What did the goose give every day? অর্থাৎ রাজবংশীটি প্রতিদিন কি দিত? আমরা জানি রাজবংশীটি প্রতিদিন একটি করে ডিম দিত। তাহলে আমরা অ্যানসারটি লিখতে পারি the goose laid a golden egg every day. আমরা অ্যানসারটি লিখে নেব এখন the goose এখানে give আছে দেখো, এখানে আমাদের গেট লিখতে হবে অ্যানসারে। আমাদের একটা শব্দ খেয়াল করতে হবে, এখানে যেহেতু প্রশ্নটা পাস্ট টেন্সে আসছে ডিড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, আমাদের অ্যানসারটি ঠিক পাস্ট টেন্সেই লিখতে হবে। অর্থাৎ আমরা লিখব দা গোস, এখানে গিভ আছে, গিভের পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে, অর্থাৎ দা গোস গিভ an egg every day. The goose gave an egg every day. অর্থাৎ রাজবংশীটি একটি করে ডিম দিত। এখন আমরা সি নং প্রশ্নটি দেখব। সি নং এ বলা হয়েছে why did he sell the egg? Why did he sell the egg? তিনি কেন ডিম বিক্রয় করতেন? আমরা জানি তিনি ডিম বিক্রয় করতেন টাকা পাওয়ার জন্য। তাহলে আমরা অ্যানসারে লিখতে পারি he sold the eggs for money. এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি কারণ প্রশ্নে ডিড দেওয়া রয়েছে। আমরা জানি ডিড দিয়ে প্রশ্ন করলে সেটা হবে পাস্ট টেন্স, তাই আমাদের উত্তরটিতেও পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ হি সোল্ড, এখানে সেল ছিল, সোল্ড ব্যবহার করতে হবে। হি সোল্ড দা এগস ফর সাম মানি। এখন আমরা ডি নং প্রশ্নটি দেখব। ডি নং এ বলেছে 2 পয়েন্টস, রাইট 2 পয়েন্টস ফর কাটিং দ্য ভ্যালু অফ দ্য গোস। রাজবংশীটির পেট কাটার পিছনে দুটি কারণ লেখো। এখানে দুটি কারণ আমরা লিখে নিব। দুটি কারণের মধ্যে রয়েছে তিনি চেয়েছিলেন সবগুলো ডিম একসাথে পেতে এবং কিছু টাকা পেতে চেয়েছিলেন, তাই তিনি রাজবংশীটির পেট কাটলেন। আমরা এই প্রশ্নটির উত্তরে প্রথমে লিখে নিব, এখানে লিখে নিব এই রাইট ভাবে, এখানে অ্যান্স লিখে নিব আমরা, আর বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু ঠিক তাই থাকবে, অর্থাৎ 2 পয়েন্টস ফর কাটিং দ্য ভ্যালু অফ দ্য গোস, এইটুকু আমরা প্রশ্ন দেখেই লিখে নিব। তাহলে শেষ আমাদের একটা শব্দ লিখে নিব ওয়ার। 2 points for cutting the goose of the belly. 2 points for cutting the belly of the goose where go to get all the eggs. এখানে একটা আমরা লিখতে পারি to get all the eggs at a time. All the eggs at a time. এবং দ্বিতীয় পয়েন্ট আমরা লিখতে পারি
টু গেট সাম মানি, কিছু টাকা পাওয়ার জন্য, টু গেট সাম মানি, অর্থাৎ তিনি ডিমগুলো একসাথে পাওয়ার জন্য এবং কিছু টাকা পাওয়ার জন্য রাজবংশীটির পেট কেটে ফেললেন। এখন আমরা ই নং প্রশ্নটি দেখব। ই নং এ বলেছে write 3 sentences about how the farmer lost the goats. কৃষকটি কিভাবে রাজবংশীটির হারালেন এই সম্পর্কে 3টি বাক্য লেখ। এই প্রশ্নটির উত্তর আমরা ঠিক প্রশ্ন দেখেই কিছু অংশ লিখে নিব। অর্থাৎ এখানে রাইট শব্দটি বাদে আমরা এখানে অ্যান্স লিখে নিব, অর্থাৎ অ্যান্স শব্দটি ব্যবহার করব। অ্যান্স, এখন এখানে টিটা বড় হাতে দেব, অর্থাৎ 3 সেন্টেন্সেস আমরা প্রশ্ন দেখেই অ্যানসার সাজিয়ে দিচ্ছি। 3 sentences about how the farmer lost the goats where. আমরা এখানে প্রথমে 1 নম্বরে লিখতে পারি কৃষকটি লোভী ছিলেন, এই কারণে তিনি রাজবংশীটি হারিয়েছেন। তাহলে আমরা লিখব the farmer was greedy. The farmer was greedy, এটি একটি কারণ তার রাজবংশীটি হারানোর পিছনে। তারপরে তিনি চেয়েছিলেন to get all the eggs, অর্থাৎ he wanted to have all the eggs at a time, তিনি সবগুলো ডিম একসাথে পেতে চেয়েছিলেন। তাহলে আমরা লিখব he wanted to have all the eggs at a time. He wanted to have all the eggs at a time, তিনি সবগুলো ডিম একসাথে পেতে চেয়েছিলেন এবং আরেকটি কারণ হলো তিনি খুব ধনী হতে চেয়েছিলেন। He 3 নাম্বার আমরা লিখতে পারি he became very rich. He became very rich, তিনি খুবই ধনী হতে চেয়েছিলেন, এই কারণে তিনি রাজবংশীটি হারালেন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝে নিয়েছো। পরবর্তীতে আরো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস।